বাচ্চাদের সোয়েটার করার সবথেকে সহজ পদ্ধতি মানে যারা মানে এতটুকুও যদি উলের কাজ জানো তারা কিন্তু খুব সহজে এই সোয়েটার করে নিতে পারবে। মানে বর্ডার থেকে শুরু করে মানে কিভাবে কতটা ঘর নিতে হবে বা কত বয়সের বাচ্চাদের জন্য কতটা ঘর নিলে ঠিকঠাক সোয়েটার হবে কিংবা বগল করা গলা করা সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি শিখতে চাও তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথমে এখানে আমি উল নিয়েছি, তোমরা নিজের ইচ্ছে মতো উল নিয়ে নেবে, কোনো সমস্যা নেই। তারপরে দেখো এই একটা কাঁটাকে আমি এইভাবে খাড়ো করে রাখবো, ঠিক আছে? তো এই উলের ভেতরে আমি ভরে দিয়েছি, এটা কিন্তু পায়ের আঙুলে দেবে থাকলে হয়ে যায়। তো যাই হোক, এটা আমি খাড়ো করে রাখার জন্য এখানে দিলাম। তারপরে দেখো আমি যেটা দিয়ে মানে যে উলটা দিয়ে বর্ডার তৈরি করব, তো সেখানে আমি উলটাকে ডবল করব, ঠিক আছে? তো আমি এটা ছোট বাচ্চাদের জন্য সোয়েটার করছি, মানে 1 বছরের বাচ্চাদের জন্য। তো 1 বছর থেকে 5 বছর পর্যন্ত এটা পরতে পারবে। তারপরে দেখো এখানে আমি উলটাকে ডবল করেছি, মোটামুটি 4 হাত মতো উল নিয়েছি, আর মানে 4 হাত মতো ডবল করেছি, ঠিক আছে? ডবল করার পরে একটা ভাঁজ দিলাম, আর ভাঁজ দিয়ে ওই ভাঁজটাকে এই কাঁটার মধ্যে ভরে দিলাম, মানে অলরেডি 2টো ঘর হয়ে গেল। এবারে দেখো যেখানে আমি ডবল করেছি সেটা কিন্তু ডান দিকে নিয়েছি, আর বাম দিকে যে উলটা ধরে আছি সেটা কিন্তু মানে সিঙ্গেল আছে, ঠিক আছে? তো এইভাবে রাউন্ড করব ডান হাতের উলটাকে আঙুলের মাধ্যমে মানে ডবল করে, আর এইভাবে বাম হাতের উলটাকে কাঁটার মধ্যে রাউন্ড করব। তাহলে কিন্তু একটা করে ঘর হবে। একটা করে ঘর এই জন্য হবে যে সিঙ্গেল উলটা রয়েছে সেটা কিন্তু আমি রাউন্ড করছি আর সেটাই ঘর হচ্ছে, আর যেটা ডবল ডান হাতে ধরে আছি সেটা কিন্তু এই দিকে উল্টে ফেলে দিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো, যারা এতটুকু কাজ জানো তারা অবশ্যই বুঝতে পারবে। আর এই মানে ডান হাতের উলটাকে ডবল করার কারণ হচ্ছে যে মানে যেখানে আমি স্টার্ট করছি সেই জায়গাটুকু মজবুত হবে, ঠিক আছে? তোমরা ডবল না করলেও পারো। তো যাই হোক, আমার মতে ডবল করাটাই ভালো হবে ডান হাতের উল মানে উলটা। তো চলো আমি ঘর নিয়েছি 70টা। তো 1 বছরের বাচ্চাদের জন্য 60টা থেকে 70টা মতো ঘর নিতে হবে। তো আমি যেহেতু একটু বড় করে করব যেন 2-4 বছর পড়তে পারে, সেই জন্য তো 60 মানে 60টা ঘর নিলেই হয়ে যায়। তো আমি 70টা ঘর নিয়েছি। তারপরে দেখো করব এবার বর্ডার। তো তার আগে যে এক্সট্রা উলটার মানে থেকে গেছে, যেটা আমি ডবল করেছিলাম সেটা এখন কাট করব না, এখানে এইভাবে এটাকে রাউন্ড করে রেখে দেব। যখন এটা তৈরি হয়ে যাবে তো এটা সেলাইয়ের কাজ দেবে এই উলটা, সেই জন্য এটা কাট করব না, ঠিক আছে? এবারে দেখো আমি করব বর্ডার। তো বর্ডার করার জন্য যে রিপটা তৈরি করা হয় মজবুত করার জন্য, তো সেখানে কিন্তু প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এক কাঁটা মানে পুরো লাইনটা, এদিকে যেহেতু সিধা আছে সেই কারণে আমি পুরো কাঁটা সিধা বুনে নেব, মানে এক কাঁটা সিধা বুনে নেব। যদি উল্টো থাকতো তাহলে উল্টোই বুনতাম। তো এইভাবে পুরো কাঁটাটা মানে 70টা ঘর সিধাই করে নেব সবগুলো। তো এরপরে যখন বর্ডার তৈরি করব না, তখন কিন্তু করতে সুবিধে হবে, কারণ প্রথমে যখন ঘরটা তোলা হয় আর প্রথমেই যদি বর্ডারটা তৈরি করতে লেগে যায় তাহলে কিন্তু একটু অসুবিধে হয়, সেই কারণে এক কাঁটা সিধা করে নিতে হয়। তো চলো হয়ে গেছে, এবারে তৈরি করব বর্ডার, মানে মেন প্রসেস। তো যারা জানো না তারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। প্রথম ঘরটা তুলে নিতে হয়, তো প্রথম ঘরটা এমনিই তুলে নিলাম, তারপরে সুতোটাকে পেছন দিকে ঘুরিয়ে নিলাম। এবারে দেখো যেমন সিধা বুনতে হয় ঠিক সেইভাবে, কিন্তু এটা ভরতে হবে এই কাঁটার মাঝখানে। এই দেখো ঠিক এইভাবে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কাঁটার মাঝখানে যেমন সিধা বুনি, তো সুতোটাকে নিচে থেকে উপরের দিকে ঘোরাই, কিন্তু এই বর্ডারের মাধ্যমে ওপর থেকে নিচে ঘোরাতে হবে, ঠিক আছে? সিধার দিকে। আর উল্টো দিকে যেভাবে উল্টো করা হয় ঠিক সেইভাবে উল্টোই করতে হবে, এইভাবে। তো এইভাবে এক ঘর উল্টো এক ঘর সিধা। তো সুতো ঘুরিয়ে ঘুরিয়ে অবশ্যই করতে হবে, সুতো না ঘুরালে ঘর বেড়ে যাবে। তো যখন সিধা করব তখন সুতোটাকে মানে সিধার দিকে ঘুরিয়ে নিতে হবে,
ঠিক এইভাবে। এবারে এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই যে শেষ ঘরটা আমি করলাম সিধা, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, শেষ ঘরটা করলাম আমি সিধা। এবার যখন আবার স্টার্টিংয়ে করব, তখন কিন্তু ওই শেষ ঘরটা মনে রাখতে হবে যে আমি সিধা করেছি, এবার কিন্তু স্টার্টিং হবে উল্টো, ঠিক আছে? কারণ একটা ঘর যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু পুরোটাই বেকার হয়ে যাবে, মানে একদম শেপ খারাপ হয়ে যাবে, ভালো হবে না। তো যারা করতে জানো তারা তো অবশ্যই বুঝতে পারবে কোনটা ঘর উল্টো আর কোনটা ঘর সিধা। যারা নতুন করছো বা নতুন নতুন কাঁটা ধরেছো, তাদের জন্য ওই শেষ ঘরটা মনে রাখলেই কিন্তু প্রথম করতে অসুবিধা হবে না। মানে কাটার শেষে যখন সিধা হবে তাহলে প্রথমে হবে উল্টো, আর যদি উল্টো হয় তাহলে সিধা হবে, ঠিক আছে? এটা মনে রাখলে কিন্তু খুব সুন্দর হবে। এবারে চলো, আমি এটা বুনে নিয়েছি, আর বর্ডারটা করার পরে যখন আমি এই তৃতীয় উলটা সেট করেছি, সেখানে কিন্তু আমি মানে দুই দিকে দুটো দুটো করে ঘর বাড়িয়েছি। আর অবশ্যই এটা করতে হয়, দুটো করে ঘর বাড়াতে হয়। তো নিচে দিকেই ঘরটা বাড়িয়ে নিয়েছি। এবারে দেখো, এই যে একটা মানে শীষের মতো উঠেছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে এটা কীভাবে করলাম। তো এটার জন্য কিচ্ছু করতে হয় না, এই সিধা দিকে এই যে ঘরটা আমি বুনছি, এটা বুনতে হবে না, এই ঘরটা শুধু এমনি তুলে নিতে হবে। এমনি তুলে নিলেই কিন্তু এইরকম একটা শীষের মতো হবে, ঠিক আছে? একটা চেনের মতো তৈরি হবে। তো আমি 5 ঘর পর পর সেটা করেছি। এই এই যে ঘরটা তুলে নিলাম, আর কিছু নয়। তো এই যদি তোমরা হালকা একটা ডিজাইন করতে চাও, তাহলে কিন্তু হালকার মধ্যে এই ডিজাইনটাও দেখতে ভালো লাগে। তো এইভাবে 5 ঘর পর পর আমি একটা করে ঘর তুলে নিয়েছি। এবারে ব্যাপার হচ্ছে উল্টো দিকে সেটা কী করব? মানে যে ঘরটা আমি তুলেছি, তো উল্টো দিকে কী করব? তো উল্টো দিকে কিচ্ছু করতে হবে না, এক্কেবারে সহজ। মানে যারা নতুন কাঁটা ধরেছো তাদের জন্য ভীষণই ভালো একটা ডিজাইন বলতে পারো। তো উল্টো দিকে কিছু নয়, উল্টো দিকে সব ঘর উল্টো বুনে নিতে হবে। শুধু সিধা দিকে প্রত্যেকবার একটা করে ঘর তুলে নিতে হবে। তো 5 ঘর পর পর যেহেতু, তো ওই হিসেব করে ওই ঘরটাকেই তুলতে হবে। তো বন্ধুরা, এবার আমি করব কি, বগলের ঘর মারব। তো বগলের ঘর মারব, অনেকে বুঝতে পারে না যে কত বড় করলে বগলের ঘরটা মারতে হয়। এখানে আমি তোমাদের দেখালাম, এক বিদ্ধে 2 থেকে 3 আঙুল নিতে হবে, মানে করতে হবে, তারপরে বগলের ঘরটা মারব। তো এই যে প্রথমে একটা ঘর তুলে নিলাম, তারপরে একটা ঘর বুনলাম, আর প্রথম ঘরটা দ্বিতীয় ঘর পার করে এটাকে ফেলতে হবে। এইভাবে ঘরটা কিন্তু মারতে হয়। এবারে ব্যাপার হচ্ছে কতটা মারতে হয়। তো প্রথমে আমি মারব 5টা, ঠিক আছে? ঘর কমানো আর ঘর মারা, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য থাকে। তো আমি সবই বলবো তোমাদের। তো এই দেখো বন্ধুরা, আমি 5টা এখানে ঘর মেরেছি, ঠিক আছে? 5টা ঘর মেরেছি, তো সেমভাবে অন্যদিকেও করতে হবে। তো 5টা করে 2 দিকে আমি ঘর মারব। তো যদি তোমরা বুঝতে না পারো যে কত বড় করলে বগলের ঘরটা মারতে হয়, তো যে বাচ্চার জন্য তোমরা করবে, সেই বাচ্চার একটা এই গেঞ্জি বা জামাগুলো নিয়ে নেবে, আর এইভাবে ভালো করে এটা কিন্তু সমান করতে হবে। একদিকে বসালে হবে না, পুরো জামার উপরে এইভাবে বসাতে হবে, আর ভালো করে দেখে নিতে হবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? যে জামাটার করবে তার থেকে 1 আঙুল বড়ই নেবে, মানে একটু বেশি করেই করবে। তো যাই হোক, এই দেখো, এই দিকেও আমি কিন্তু 5টা ঘর মারব বগলের দিকে। ঠিক ওইভাবে প্রথম ঘরটা দ্বিতীয় ঘর পার করে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু ঘর মারা হয়ে যাবে। তো এই দিকেও আমি 5টা করলাম। এবারে আরও কিন্তু ঘর মারতে হবে। তো ঘর মারার জন্য মানে একরকম পদ্ধতি হয় না, অনেক রকমভাবে করা যায়। তোমরা চাইলে একবারেই 8টা ঘর মারতে পারো, ঠিক আছে? কিন্তু আমি একবারে মারি না, আমি 2 বারের মারি আর কি। তো এবারে কি করব, 2 দিকে যখন 5টা করে ঘর মারা হয়ে যাবে, দ্বিতীয়বার আবার সেই 3টে করে ঘর মারতে হবে। তো এদিকে 3টে, ওইদিকে 3টে, তাহলে 5টা, আর 3টে হচ্ছে 8টা। তো 2 বারে আমি 8টা করে ঘর মারছি। তারপরে আর কিছু করতে হবে না। এবারে বগল থেকে সেই কাঁধের মানে কাঁধ পর্যন্ত বুনে চলে যেতে হবে। এই দেখো, তো আমি 2 বারে
একবারে 5টা একবারে 3টে, তো দুইভাবে মানে দুই দিকে ওইভাবে করে নিয়েছি। তো পিছন পাটটা হয়ে গেছে, এটা হচ্ছে সামনে পাট। ঠিক আছে, আমি যেহেতু বলেছি তোমাদের পুরো প্রসেসটা দেখাবো। তো সামনে পাটও এখানে মানে 70টাই ঘর নিয়েছি, আর দুটো দুটো করে মানে 4টে ঘর বাড়িয়েছিলাম। ঠিক আছে, এবারে দেখো ব্যাপার হচ্ছে মানে সামনে পাটেরও তো বগল মারতে হবে। তো যেভাবে পেছন দিকে বগলটা মেরেছি, সামনের দিকে ওইভাবেই মারতে হবে। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে আমি গলা করব ভি গলা। তো বগল মারার সঙ্গে সঙ্গে কিন্তু গলাটা মানে শুরু করতে হবে। তো এখানে তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। আমি যে পেছন পাটে 8টা ঘর মেরেছিলাম প্রথমে, তো এখানেও 8টাই ঘর মারবো। আর 70টা যেহেতু ঘর রয়েছে আর 4টে বাড়িয়েছিলাম, তো এখানে দেখো পুরোটা আমি বুনছি না, মানে এখানে অর্ধেক করে নেব। তো 74, মানে 74কে অর্ধেক করলে হয়ে যাবে 37টা। ঠিক আছে, তো আমি 37টা ঘর এখানে বুনবো, আর বাকি 37টা ঘর মানে একদিকে রেখে দেবো, কাঁটার একদিকে। তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। তো প্রথমে আমি 5টা ঘর মারলাম। 5টা ঘর মারার পরে দেখো এইদিকে এসেছি, মানে এই যে বললাম না অর্ধেকটা বুনতে হবে, মানে গলাটাও শুরু করেছি। ভি গলা করবো যেহেতু, তো বগল আর গলা কিন্তু একসঙ্গে শুরু করতে হবে, মারতে হবে আর কি। তো বগলে 5টা ঘর মারার পরে এই যে চলে এসেছি এবারে মিডিলে। ঠিক আছে, তো মিডিলে আমি মানে অর্ধেকটা করার পরে এটাকে ঘুরিয়ে নিলাম। ঘোরার পরে এখানে আমি ঘর কমাবো না, প্রথমে একটা ঘর তুলে নিলাম, যেমন প্রত্যেকবার করি প্রথম মানে প্রথমে বোনার সময়। তো এখানে কিন্তু ঘর মারতে হবে না, প্রথমবার বুনে চলে যেতে হবে। মানে এটা হচ্ছে মিডিলটার কথা বললাম। ঠিক আছে, এই যে আবারও সাইডে চলে এসেছি, মানে তোমরা ভিডিওর সঙ্গে থেকো তাহলে বুঝতে পারবে। তো 5টা ঘর মারার পরে পেছন দিকে আবারও আমি 3টে ঘর মেরেছিলাম। তো এখানেও আমি 3টে ঘর মারলাম, মানে 5টা আর 3টে 8টা ঘর মেরে নিলাম। এবারে এখানে স্কিপ করা চলবে না, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে গলার ব্যাপারটা, মানে ভি গলার ব্যাপারটা। তো এই যে এখানে আমি 37টা ঘর যেহেতু বুনতে শুরু করেছি, এই দেখো। তো আমি প্রথমে একবার বুনে চলে গেছিলাম, এবারে দ্বিতীয়বার এসছি এই মিডিলে। তো এবারে করব কি, একসঙ্গে দুটো ঘর বুনবো, মানে দুটো ঘরের মধ্যে এই কাঁটাটাকে ভরেছি, দিয়ে ঘরটাকে ফেলে দিলাম। তার মানে দুটো ঘর যেহেতু একসঙ্গে বুনলাম, তো একটা ঘর কমে গেল। তো এইভাবে এক কাটা পর পর, মানে একবার আসবো এমনি বুনে চলে যাব, দ্বিতীয়বারে যখন আসবো তখন দুটো ঘর একসঙ্গে মানে বুনতে হবে। তো এইভাবে এইদিকে 3টে ঘর মারতে হবে। এই কাজটা নিচু সাইডেই করে মানে প্রথম দিকেই করে নিতে হবে, এক কাটা পর পর। ঠিক আছে, এক কাটা পর পর মানে একটা করে ঘর মেরে নিতে হবে, আর বেশি নয় 3বার, মানে 3টে ঘর মোট মারতে হবে। তো এইভাবে একদিকে করে নিতে হবে, তারপরে আমি অপর দিকেও দেখাবো। আর এটার মাপ হবে সেই যে পেছন পাটটা করলাম না, তো তার মাপ দিয়ে করতে হবে। মানে পেছন পাটের বগলের কাছে এই বগলটা বসাতে হবে, দিয়ে মাপ করে সমান করে করে নিতে হবে। তো এই দেখো বন্ধুরা, আমি আবারও এসেছি, মানে দ্বিতীয়বার। তো একসঙ্গে দুটো ঘর বুনে নিলাম। তো একদিকে হয়ে গেছে, আমি অন্যদিকে আবার ধরে নিয়েছি। তো এইখানে একটুখানি লক্ষ্য করলে বুঝতে পারবে যে এখানে আমি কি করব। এই যে একদিক থেকে বনে মিডিলের যে একটা ঘর ছিল, ওই ঘরটা আমি থ্রেড টিপিনে আলাদা করে রাখলাম। ওই ঘরটার কাজ পরে হবে। ঠিক আছে, এবারে দেখো আমি যে এক সাইড বুনলাম, মানে মিডিলে গলার সাইডে এক কাটা পরপর একটা করে ঘর মেরেছি 3বার, মানে 3টে ঘর মেরেছি। তো সেমভাবে অপর দিকেও করে নিয়েছি। ঠিক আছে, মানে একই রকমভাবে দুই দিকে করে নিতে হবে। বগলের সাইডে 5টা আর 3টা 2বারে, আর মানে মিডিলে এক কাটা পরপর 3টে ঘর মারতে হবে। এবারে চলো গলার দিকে। তো একদিকে যেহেতু আমি মানে কাঁধের জায়গাটা সেলাই করে নিয়েছি, আর অন্যদিকে আমি মাপ করে দেখে নিলাম যে কোন জায়গা থেকে ঘর তুলতে হবে। তো এই গলার থেকে ঘরটা তুলতে হবে। তো এইভাবে আমি ঘর তুলব।
গলাতে মোটামুটি 20 থেকে 25টা ঘর উঠবে, ঠিক আছে? ওই হিসেব করে ঘরটা তুলে নিতে হবে। তো ওই হিসেব করে বলতে প্রত্যেকটা ফুটোর মধ্যে আমি কাঁটাটাকে ভরছি আর একটা করে মানে ঘর তুলে নিচ্ছি। তো এবারে দেখো বন্ধুরা, আমি গলাটা মানে 20 থেকে 25টা ঘর তুলেছি। তো আমার যেহেতু আমি 10টা ঘর বাড়িয়ে নিয়েছি, মানে 1 বছরের বাচ্চার জন্য মানে 60টা ঘর নিলে যথেষ্ট। তো আমি যেহেতু 70টা ঘর হিসাবে এই সোয়েটারটা তৈরি করেছি, তো গলাতে দেখো সামনের দিকে আমি 40টা করে ঘর নিচ্ছি, মানে এই সাইডে 40টা, ওই সাইডে 40টা, তাহলে হচ্ছে 40 40 80, আর গলাতে নিয়েছি 25টা। এবারে ব্যাপার হচ্ছে হাতে কতটা ঘর নেব। তো এক সাইডের হাতটা আমি করে নিয়েছি, অপর দিকটা মানে আরেকটা হাত করব, তো সেটাই আমি তোমাদেরকে বোঝাতে চাইছি যে গলাতে সামনের দিকে মানে এক সাইডে নিয়েছি 40টা, আর আরেক দিকে নিয়েছি 40টা 80টা। তো সেমভাবে হাতেও মানে ঘরটা তুলতে হবে গলার হিসাবে, যেহেতু গলা আর বগলটা একসঙ্গেই শুরু করেছিলাম। তো হাতে আমি 40 40 80 মানে 80টা ঘর তুলতে হবে। তো কোথা থেকে ঘরটা তুলবো? যেখানে আমি বগলটা মেরেছি, ঠিক আছে? প্রথমে যে 5টা ঘর মেরেছিলাম, তো ওই জায়গা থেকে ঘরটা তুলতে হবে। তো প্রথমে মানে উলটাকে সেট করে দিলাম, গিট দিয়ে দিয়েছি, ঠিক আছে? গিট দেওয়ার পরে ওই একই রকমভাবে ঘরটা এভাবে তুলতে হবে। তো এই যে 5টা যেখানে ঘর মেরেছি বগলের কাছে, ওইখান থেকে শুরু করে যে কাঁধের ওপরে সেলাইটা দিয়েছি, ওইখান অবধি 40টা ঘর তুলব। তো সামনের দিকে হচ্ছে আবার পেছনটাও সেমভাবে 40টা ঘর তুলব, তাহলে 40 40 80টা ঘর তুলতে হবে। তো এইভাবে প্রত্যেকটা ফুটোর মধ্যে দিয়ে আর 80টা ঘর তুলে নেব। জানি না তোমাদেরকে বোঝাতে পারছি কি না, কিন্তু যারা একটু একটু কাজ জানো অবশ্যই তোমরা মানে চট করে বুঝে নিতে পারবে। তো যাই হোক, আমি ঘরটা তুলে নিচ্ছি। তো এইভাবে আমি আ মানে এক সাইডে, এটা হচ্ছে পেছন সাইডে, ঠিক আছে? পেছন সাইডের 40টা ঘর তুলেছি। তো সেমভাবে সামনের সাইডের মানে কাঁধের পর থেকেও আবার আমাকে 40টা ঘর তুলতে হবে। তো এখানে মোট মানে হাতে ঘর নিতে হচ্ছে 80টা। ঘর তো তোলা হয়ে গেছে, এবারে বুনবো কীভাবে? এখানে দেখো কাজটা কিন্তু অনেকটাই সহজ করে নিতে পারি। তো প্রথমে আসছে এই উল্টো দিকে বোনাটা, ঠিক আছে? তো এখানে করতে হবে যেহেতু বর্ডার, তো বর্ডার করার জন্য আমি যে ঘরগুলো তুললাম, তো এই প্রথম কাঁটাতেই যদি বর্ডার করা শুরু করে দিই তাহলে কিন্তু অনেকটাই অসুবিধে হবে, মানে আঙুলে ব্যথা হয়ে যাবে। তো সব থেকে প্রথমে যেটা করা উচিত, এই যে উল্টো দিকে আছে বলে আমি পুরো কাঁটাটা উল্টো বুনে নেব, মানে এক কাঁটা উল্টো বুনে নিয়েছি। তারপরে শুরু করব বর্ডার। এই দেখো, বর্ডার যেভাবে করে যেভাবে করলাম আমি আগে, সুতো ঘুরিয়ে ঘুরিয়ে এক ঘর উল্টো এক ঘর সিধা এইভাবেই। তো ঘর তোলার পরে এক কাটা উল্টো দিকে হলে উল্টো করে নিতে হবে, কিংবা সিধা দিকে থাকলে সিধা করে নিতে হবে। তারপরে দেখো আমি এইভাবে 4 কাটা বুনে নিয়েছি, মানে বর্ডারটা 4 কাটা বুনেছি। 4 কাটা বোনার পরে ঘরটাকে এবারে মানে মারবো, ঠিক আছে? তো ঘরটাকে মারার জন্য যেটা করব, যেহেতু এখানে বর্ডার বোনা রয়েছে, তো ঘরটা মারার জন্যও কিন্তু অসুবিধে হয়। তো সবথেকে প্রথমে যেটা করব সেটা হচ্ছে যেহেতু আমার উল্টো দিকে এসছে, তো পুরো কাঁটা উল্টো বুনে নেব, ঠিক আছে? তো প্রথমে যখন স্টার্ট করেছিলাম তখনও আমি এক কাটা উল্টো বুনেছিলাম, উল্টো দিকে ছিল সে কারণে। আর এবারে আমি যখন ঘর মারবো তখনও কিন্তু আমি মানে সিধা দিকে ছিল, সেই জন্য আমি এক কাটা সিধাই বুনেছি। এবারে ঘরটা মারতে কিন্তু খুব সুবিধে হবে। তো ঘর মারার আগে এক কাটা এমনি বুনে নিতে হবে, সিধা দিকে থাকলে সিধা আর উল্টো দিকে থাকলে উল্টো। তো এইভাবে ঘরটাকে আমি কমপ্লিট করে নিয়েছি। তারপরে এটা সেলাই করে নেব। তো সেলাই করার জন্য আমি যেহেতু মানে 2 কালারের উল দিয়েছি আর সামনে আর পেছনটা এভাবে দিয়েছি, তো এটা সমান করে সেলাইটাও করতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। কারণ যদি উঁচু নিচু হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে না। সেই জন্য আমি সেট টিপিন দিয়ে প্রথমে আটকে নিলাম। সেট টিপিন দিয়ে আটকে নেওয়ার পরে এভাবে সেলাইটা করে নেব। আর তোমরা যদি করতে চাও বা কোনো জায়গায় তোমাদের যদি গন্ডগোল হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই রিপ্লাই দিব, মানে বলে দেবো তোমাদের। চলো, সেলাই করা কমপ্লিট, মানে পুরো সোয়েটার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমি সিধা করে নিলাম, আর দেখতে ঠিক এরকম হয়েছে, একদম পারফেক্ট তৈরি হয়েছে। তো 1 বছরের বাচ্চার জন্য আমি যেহেতু 70টা ঘর নিয়েছি, তো 60 মানে 60টা ঘর নিলেই যথেষ্ট। তো আমি যেহেতু একটু বড় করেই করেছি, লম্বা চওড়ায়, তো মোটামুটি এটা তো 4 বছর তো অবশ্যই পড়বে।
তো তোমরা চাইলে ৭০টার জায়গায় ৬০টা ঘর নিতে পারো, ঠিক আছে? তো এই দেখো আমি পরিয়েও দিয়েছি আর অনেকটা মুড়ে রেখেছি, মানে নিচের দিকে লম্বাতেও অনেকটা বড় আছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর আমি যেহেতু সেরকম ডিজাইন করিনি, গ্রাফ করেছি অল্প আম, কিছুটা, তো মানে একটা ভিডিওতে সব রকম দেখানো সম্ভব নয়। তো যাই হোক, তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব সহজভাবে আমি মানে বোঝানোর চেষ্টা করেছি। তো কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।